Hello everyone, this is Shupriyo. Welcome back to my channel. তো আজকে হচ্ছে 19শে নভেম্বর। তো আজকে আমরা তিনজন মিলে একটু কেনাকাটা করতে এসেছি। তো প্রথমেই আমরা চলে আসলাম একটা দশকর্মার দোকানে। দশকর্মা থেকে সমস্ত জিনিসপত্র কেনা হয়ে গেলে আমরা একটা দোকান থেকে দুধের প্যাকেট কিনে নিলাম। তো কালকে লাগবে। তো তারপরে আমরা ঘুরে ঘুরে একটু বাজার করছিলাম। তারপর একটা দোকান থেকে আমরা কয়েকটা ধূপকাঠির প্যাকেট নিয়ে নিলাম। তারপর আমরা এখন যাচ্ছি মিষ্টির দোকানে। তো কালকে আমাদের বাড়িতে একটা অনুষ্ঠান আছে ছোটোখাটো, তো সেই জন্য আমাদের মিষ্টি লাগবে। তো মিষ্টির দোকান থেকে আমাদের মিষ্টি কেনা হয়ে গেলে আমরা সবাই মিলে এখন যাচ্ছি মিয়ামরে। তো তো মিয়ামর থেকে আমরা পছন্দ করে দুইজনে দুটো প্যাকেটে প্যাক করে নিলাম আলাদা আলাদা করে, কারণ না হলে আমাদের খুব ঝগড়া বাঁধে খাবার নিয়ে। তারপর আমরা এখন যাচ্ছি ছোট বাজারে সবজি বাজার করতে। তো টুকিটাকি বাজার করা হয়ে গেলে আমরা এখন যাচ্ছি বাড়ির দিকে। তো যাওয়ার সময় মায়ের মনে পড়লো যে মায়ের একটা সবজি কেনা হয়নি। তো মা আবার একটা সবজির দোকান থেকে সেই সবজিটা কিনে নিল। তো এবার আমরা বাড়ি যাচ্ছি। তো কালকে আমাদের বাড়িতে কি আছে তো সেটা দেখতে হলে ব্লগটা কিন্তু শেষ পর্যন্ত দেখতে হবে। তো তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো বাড়িও চলে এসেছি। তো বাড়ি এসে খাবারটা খেয়ে আমি পড়তে বসে পড়লাম, আর এইভাবেই আজকের দিনটা আমি কমপ্লিট করলাম। তো হাই এভরিওয়ান, আজকে হচ্ছে 20 তারিখ। আমি ঘুম থেকে উঠে গেছি, মা রান্নার তোড়জোড় শুরু করে দিয়েছে। তো মা কি করছে চলো তোমাদের দেখাই। মা এখানে 5 রকম ভাজা করছে। তো 5 রকম ভাজা ছাড়াও মা দেখো ডাল বসিয়ে দিয়েছে, আর তার পাশে মাছ রান্না হচ্ছে। তো দেখলে মা রান্না করছে, মায়ের এখন পায়েস বাকি আর ভাত করা বাকি। তো আমি এখন স্নানে যাব। তো স্নান করে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। তো আমার স্নান হয়ে গেছে। তো এবার আমি যেটুকু গোছানোর আমার যেটুকু দায়িত্ব রয়েছে সেই কাজগুলো করব। তো কি কি করি চলো তোমাদের সাথে শেয়ার করি। তো আমি স্নান করে এখানে গোছাতে বসে পড়েছি। আজকে আমার দাদুর মৃত্যুবার্ষিকী। তো সেই জন্যই প্রথমে একটা টুলে সাদা কাপড় বসিয়ে দাদুর ছবিতে মালা পরিয়ে দিলাম। তো মালা পরানো হয়ে গেলে আমি গামছা দিয়ে দিলাম তার সামনে। তারপরে একটু ফুল দিয়ে টুলটাকে সাজিয়ে নিলাম। তোমরা প্লিজ এই ভিডিওতে নেগেটিভ ভাইব স্প্রেড করো না, কেননা এই ভিডিওটা শুধুমাত্র আমি করেছি স্মৃতিটা রেখে দেওয়ার জন্য। তো এদিকের কাজ হয়ে গেলে আমি একটু ঠাকুর ঘরে গিয়ে মা লক্ষ্মীর সামনে এবং ঠাকুরের সিংহাসনে ফুল দিয়ে সাজিয়ে দিলাম। তো মা ওইদিকে রান্না করছে, মা আমাকে বললো যে একটু এই ঠাকুর ঘরের পুজোটা দিয়ে দিতে। তো ফুল টুল দিয়ে সাজিয়ে আমি একটু পুজো দিয়ে দিলাম। তো এটা হচ্ছে আজকের আমার আউটফিট। তো ঠাকুর ঘরে পুজো দেওয়া হয়ে গেলে আমি আবার এখানে এসে দাদুর সামনে ওই সুতো আর তুলসীর মালাটা দিয়ে দিলাম। তারপর আমি মিষ্টির থালাটা একটু সাজিয়ে দিলাম কালকে যেই মিষ্টিগুলো কিনেছিলাম। তো মিষ্টির পাশাপাশি আমরা মালপোয়া আর পাটিসাপটাও কালকে নিয়েছিলাম। কয়েকদিন ধরে মায়ের শরীর খারাপ ছিল, তো সেই জন্য মা আর বানানোর সময় পায়নি। তারপর দাদুর সামনে ধূপ দীপ এগুলো একটু দেখিয়ে নিলাম। ধূপ দীপ দেখানো হয়ে গেলে তারপর আমি যে মিষ্টির থালাটা সাজিয়েছিলাম সেই থালাটা দিয়ে দিলাম, আর মা পায়েস বানিয়েছিল তো সেটাও দিয়ে দিলাম। তারপরে সেই দুটোর ওপর তুলসী পাতা দিয়ে আমি দাদুর পায়ের কাছেও একটা তুলসী পাতা দিয়ে দিলাম। তারপর মা স্নান সেরে এসে বাদবাকি যে কাজগুলো ছিল সেগুলো তাড়াতাড়ি করে নিল। তো ভোগে কি কি ছিল চলো তোমাদের সাথে শেয়ার করে নিই। তো ফার্স্টে ছিল 5 রকম ভাজা, মাছের মাথা ভাজা, ইলিশ মাছ ভাজা, মাছের মাথা দিয়ে ডাল, দই কাতলা, চাটনি এবং পাঁপড়। ভোগে আমরা এ কটাই পদ রেখেছিলাম, আমাদের যতটুকু সামর্থ্য সেই সামর্থ্যের মধ্যেই আমরা দেওয়ার চেষ্টা করেছি। তারপর মা দাদুর কাছে ভোগ নিবেদন করে প্রণাম করে নিল। তো এখানকার কাজ কমপ্লিট হয়ে গেলে আমরা
খেতে বসে পড়লাম। তো খাওয়া হয়ে গেলে ভাই তারপরে আমাদের ফিজদেরও একটু খেতে দিয়ে দিল। তো আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। ব্লগটা কেমন লাগলো তাড়াতাড়ি জানাও। ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করো। আর হ্যাঁ, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য বাই।